ম্যাডাম, আমার এক ক্লোজ ফ্রেন্ডের মেয়েকে আমি ছোটবেলা থেকে চিনি। ছোটবেলা থেকেই ওর আচরণে কিছু অস্বাভাবিকতা যে লক্ষ্য করিনি তা নয়, কিন্তু এখন 11-এ পড়ে, ওর আচরণে অনেক বাড়াবাড়ি দেখা যাচ্ছে। তো ওর বাবা মা মনোচিকিৎসকের কাছে নিয়ে গেছিলেন। ডাক্তারবাবু ভালো করে দেখে টেকে বলেছেন যে ওর এমডিডি রোগ হয়েছে। এখন আপনার কাছে আমার যেটা প্রশ্ন, ডাক্তারবাবু এই প্রসঙ্গে চিকিৎসাও করতে বলেছেন। আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ওকে কি কাউন্সেলিং এর জন্য আপনার কাছে নিয়ে আসবো? কারণ আপনি তো ইংরেজি শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাইকোলজিক্যাল কাউন্সেলিংও করছেন। এ ব্যাপারে আপনার যথেষ্ট সুনাম আছে পেশেন্টদের থেকে, এবং পেশেন্টদের বাড়ির লোকেদের কাছে ভালো ফিডব্যাকও আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এমডিডি রোগটা আসলে কি? এ ব্যাপারে যদি কিছু বলেন। স্যার, আপনার শেষ প্রশ্নের উত্তরটা আমি প্রথমে দিচ্ছি। আপনি জানতে চাইছিলেন যে এমডিডি মানে কি। এমডিডির ফুল এক্সপ্রেশন হচ্ছে ম্যানিক ডিপ্রেশন ডিসঅর্ডার, বাংলায় যাকে বলা হয় আবর্তনশীল মনোবিকার বা আবর্তনশীল আবেগ বিকার। এখানে ইমোশন গুলো একটু ভ্যারি করে কিছুদিন অন্তর অন্তর। ইমোশন গুলো সাইক্লিং করে করে ঘুরে ঘুরে আসে। কিরকম আমি একটু ডিটেলে বলছি। যে পেশেন্ট ভালো আছে, বেশ সুস্থ আছে, পড়াশোনা করছে, সবকিছু নর্মাল। আবার কিছুদিন পরেই দেখা গেল যে সবসময় সে উত্তেজিত থাকছে, মানে উত্তেজনা তার মনের মধ্যে সবসময়। কিছু একটা বললেই চিরিক করে রেগে যাচ্ছে, চেঁচামেচি করছে, রাত্রে ভালো ঘুমাতে পারছে না। আর মেনলি যেটা হয় যে অনর্গল কথা বলে যায়, বেশি বেশি কথা, অপ্রয়োজনীয় কথা বলে যায়, বেপরোয়া একটা ভাব, গুরুজনদের শিক্ষক শিক্ষিকাদের অসম্মান করে কথা বলার একটা টেন্ডেন্সি। আর নিজেকে সবসময় একটা কেউ কেটা মানে আমি একজন ভিআইপি, এরকম একটা যেন টেন্ডেন্সি থাকে তার আচার আচরণে, সেরকম প্রকাশ পায়, বহিঃপ্রকাশ দেখা যায়। আরো একটা দেখা যায় যে শপিং অ্যাডিকশন কিরকম, যে না সবসময় একটা শপিং করার প্রবণতা, যা দেখছে তাই কিনছে, সবকিছুই যেন তার লাগবে, কিন্তু প্রয়োজনে লাগবে না, কিন্তু তার মনে হচ্ছে লাগবে, সে কিনছে। সে নিজের অর্থ খরচ করে ফেলছে, বাড়ির লোকেদের অর্থ চেয়ে চেয়ে নিয়ে খরচ করছে, এমনকি প্রয়োজনে এই সমস্ত পেশেন্টরা চুরি করে অর্থ নিয়েও শপিং করেন। হ্যাঁ, এটা একটা ব্যাড টেন্ডেন্সি থাকে, মানে নেগেটিভ দিকগুলো এরকম থাকে। আবার এগুলো বাড়াবাড়ি হতে হতে হট করে কি হলো, আমি আগেই বলেছি যে সাইক্লিং করে ইমোশনস গুলো, যে হট করে কি হলো, ভীষণ একটা বিষণ্ণতায় অবসাদে ছেয়ে গেল। এই সময় কি হয়, একটা সুইসাইডের টেন্ডেন্সিও কাজ করে, মানে মনে হয় যেন আত্মহত্যার ঝোঁক এসেছে। কিন্তু মজার ব্যাপার যে এই পেশেন্ট গুলো কিন্তু পুরোপুরি অ্যাবনর্মাল নয়, যখন সুস্থ থাকে ভীষণ নর্মাল। এদের মধ্যে অনেকেই পড়াশোনায় ভীষণ ভালো হন, কারণ এদের তো ইকিউ মানে ইমোশনাল কোশ্চেনটা নড়বড়ে হলেও আইকিউ কিন্তু নড়বড়ে জেনারেলি হয় না, এরা ভালো স্টুডেন্ট হয়। দেখা গেছে এরা ভবিষ্যৎ জীবনে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রিসার্চার এ সমস্ত কিছু হয়েছেন, আবার সাধারণ হয়েছেন। তো সেগুলো নিয়ে গন্ডগোল নেই, গন্ডগোল হয় যে যখন ওই নেগেটিভ ইমোশনস গুলো ফিরে আসে, তখন তাকে নিয়ে তো সংসারে প্রবলেম হয়, সে নিজের কাছেও নিজে প্রবলেম, সংসারের লোকে সমাজের লোকেদের কাছে প্রবলেম। এক্ষেত্রে এটা আপনার প্রথম প্রশ্নের প্রসঙ্গে আমি বললাম। আর আপনি তার আগে যেটা জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডাম আপনি তো সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন, আপনার কাছে কি নিয়ে আসলে ভালো হবে, এরকম একটা প্রশ্ন আপনি রেখেছিলেন। তো আমি তার উত্তরে বলছি যে না, ভালো হবে না। প্রথম দিকে এই সমস্ত পেশেন্টদের আমরা নিই না, নেওয়া উচিত নয়, আমাদের কাছে অপরাধ হবে। এনাদেরকে, এই সমস্ত পেশেন্টদের গার্জেনদের উচিত খুব ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, তিনি চিকিৎসা করবেন। জেনারেলি কি হয়, এই সমস্ত চিকিৎসাগুলো প্রলং করতে হয়, দীর্ঘকালীন চিকিৎসা হয়, অনেক দিন ধরে ওষুধ খেতে হয়। ডাক্তারবাবু যেমন যেমন বলবেন, আমার এই ব্যাপারে হস্তক্ষেপ করা একেবারেই উচিত নয়। ডাক্তারবাবু বলেই দেবেন যে কি করতে হবে কি না করতে হবে, কতদিন ওষুধ খেতে হবে। তবে কি মনে রাখতে হবে যে ওষুধ খাওয়াতে খাওয়াতে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই
ওষুধ খাওয়ানো বন্ধ করে দিলাম, এরকম যেন না হয়। ওষুধ খাওয়ানো বন্ধ করলে চলবে না, যতদিন ধরে ওষুধ উনি বলে যাবেন খাওয়াতে হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে। আস্তে আস্তে রোগীর সুস্থতার দিকে যাবেই, অবশ্যই যাবে। তারপরে একটা সময় এমন আসবে যে কি করবেন, ওই সাইকিয়াট্রিস্টই সাইকোলজিক্যাল কাউন্সিলরদের কাছে পাঠিয়ে দেন, সাথে সাথে তখন একটা কাউন্সেলিং এর দরকার হয়। তার মানে এই নয় যে চিকিৎসা বন্ধ করতে হবে। মোট কথা বলা যায় যে এই সব পেশেন্টদের দুর্ভাগ্য এটাই যে সারা জীবন খুব ভালো মনোচিকিৎসকের সুপারভিশনে, ডাইরেক্ট সুপারভিশনে থাকা উচিত, তাহলে একটা সদর্থক জীবন এরা যাপন করতে পারবেন, অবশ্যই পারবেন। নমস্কার।